বন্ধুরা আমরা তো জানি না, তো আমি একটা কাকিমার ভিডিও দেখলাম, ওখানে কাকিমা বলছে যে রিমি নাকি মানে ঝিমি নাকি পালিয়ে গেছে, পাগলিটা নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে, সেটাও হতে পারে। তো এইদিকে পাঠা কনফিউজ হয়ে গেছে কি করবে কি না, কেননা দেখো নাটক তো চলছে, বুঝেছো? তো চারিদিকে নাটক চলছে, তা করতে করতে আবার ঝিমি পালিয়ে গেছে। এখন কি যে হবে কি যে না, মানে ভেবে পাচ্ছি না, জাস্ট অবাক হয়ে যাচ্ছি আমরা। জাস্ট অবাক হয়ে যাচ্ছি, অথচ আমাদের নামে দোষ দেওয়া হচ্ছে, বুঝেছো? আমরা সঠিক কথাটা বলে দিচ্ছি, অথচ আমাদের নামেই দোষ দেওয়া হচ্ছে যে এ পালিয়ে যাচ্ছে, ও পালিয়ে গেছে, ও পালিয়ে যাচ্ছে। অবভিয়াসলি আমরা যদি হচ্ছে গোপনে জিনিসগুলো দেখতে পাই, তাহলে বলবো না যে এ পালিয়ে যাচ্ছে, ও পালিয়ে যাচ্ছে, বলবো না? কালকে তো চাকদাতে পালিয়ে গেছে ঈশানী, হ্যাঁ, ও পালিয়ে গেছে, রক্ষিতা পালিয়ে গেল কিসের জন্য? আজকে তো পাঠা খুলে বলেই দিল যে ওর বাড়িতে অশান্তি হচ্ছে। আমরা কি বলেছিলাম সেদিনকে? যে ওদের ওই সোনার গয়না নিয়ে ঝামেলা হয়েছে, সেটা বলেছিলাম না? যে ওদের ফ্যামিলির ভেতরে ঝামেলা হচ্ছে, বলেছিলাম না? সঠিক হলো তো? সঠিক হলো তো? সেরকম আমিও তো দুদিন আগে বললাম যে ঝিমি পালিয়ে যাবে, গেলে তো? তো সেটাই হচ্ছে কথা। মানে কেন, মানে এইগুলো আমাদেরকে দেখো, যদি হচ্ছে এই পাগলিটা আমাদেরকে গালি দেয়, তাহলে ওইদিকে পাঠা ভালোবাসবে ওকে, তাই তো? ওই জন্য ও আমাদেরকে বলছে, পাগলিটা আমাদেরকে বলছে যে স্ট্রাইক দেবো, স্ট্রাইক দেবো, স্ট্রাইক দেবো। এইদিকে আবার হচ্ছে বিস্কুট, এইদিকে লাফাচ্ছে, এদিকে বিস্কুট লাফাচ্ছে। এ দেখো বিস্কুট, বিস্কুট তুই লাফাচ্ছিস, হ্যাঁ? এত লাফাচ্ছে, এইদিকে আবার হচ্ছে মানে এর দিকে মানে ই করছে, তো কানটা পুরো ভেঙে গেছে, মানে নির্লজ্জ তো, বলছি তো এ নির্লজ্জ। তো কথা হচ্ছে যে এইদিকে আবার বিস্কুট লাফাচ্ছে, বাড়িতে ঢুকবে, আবার বাড়িতে যাবে বলছে। কি বলবো তোমাদেরকে, মানে ভাবা যায় চারিদিকে এত শোরগোল, অথচ সেই ঘুরে ফিরে ওই মানে আমি আর সোমা, বুঝেছো? ঘুরে ফিরে সে আমাদের দিকে আঙুল পড়ছে। এত লীলা খেলা চলছে, এত সব কুকীর্তি চলছে, ওই সব কিছু বাদ যাচ্ছে, তখন ঘুরে ফিরে আমি আর সোমা, আমি আর বিস্কুট না, আমি আর সোমা, মানে বিস্কুটও এইদিকে পালবাড়িতে যাবে, বুঝেছো? এইদিকে হচ্ছে নাকি ঝিমি ইয়ে পালিয়ে গেছে, কি যেন বলছো না? হ্যাঁ, ঝিমি আমাদের হচ্ছে পাগলি, উন্মাদ পাগল যাকে বলে, ওই পাগলটা পালিয়ে গেছে বলে বাড়ি থেকে। তারপরে এইদিকে হচ্ছে তোমরা চিন্তা করো, তাহলে সেই সবগুলো আমরা আগে থাকতে বলছি তো, বলে কি যে আমরা নাকি দোষী, আমরা নাকি হচ্ছে এইগুলো করছি। এই যে বিস্কুট লাপাচ্ছে পালবাড়ি যাবে, এইদিকে হচ্ছে পালবাড়ির মেয়ে পালিয়ে যাচ্ছে দেবনাথ বাড়িতে যাবে, এবার দেবনাথ বাড়িতে ওই মজুমদার বাড়ির মেয়ে হচ্ছে পালিয়ে যাচ্ছে হচ্ছে কোথায়, মানে ভাবা যায় এটা কি হচ্ছে? পালানো 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 মানে কি, মানে এই হচ্ছে 2024টা কি হবে, কি হবে আমরা ভেবে পাচ্ছি না, মানে অবাক কাণ্ড হয়ে যাচ্ছে। বিস্কুট তুই কিন্তু যাবি না, কিন্তু একদম পাল বাড়িতে যাবি না, যদি গেছিস তোর ফাটিয়ে রেখে দেবো। আমি বলছি বিস্কুট তুই কিন্তু পাল বাড়িতে যাবি না। খুব মানে আস্পর্ধা হয়ে গেছে, তোর নাক কেটে গেছে, এই নাক নির্লজ্জর মতো নাকটা কেটে গেছে, তারপরেও বলছে আমি পাল বাড়ি যাবো, মানে ভাবা যায়? নির্লজ্জ 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 একটা, সত্যি একদম নির্লজ্জ, বুঝে না? হ্যাঁ, সব সময় লেলার মতো করে, শুধু লেলার মতো লাল করতে থাকে। ছি, লজ্জা করে না? বিস্কুট বিস্কুট, যাই হোক বিস্কুট বেশি কুটকুট করবি না, বেশি কুটকুট করবি না। তো এখন ধরো হচ্ছে বৌদির রস, মানে বৌদির হচ্ছে যেটুকু পাচ্ছে পাচ্ছে, কিন্তু কচ্ছিটাকে নজর পড়েছে, কচ্ছি গুটলিওয়ালাটা, ওর দিকে আবার নজর পড়েছে। তো সেটাই হচ্ছে কথা। দেখো মানে এই যে কি লাগিছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ পুরো, মানে কি যে চলছে বুঝতে পারছি না। এখন বলছে ঝিমি পালিয়ে গেছে, তাহলে হলো তো? আমরা পাগল হয়ে যাচ্ছি, ঠিক আছে? এই দিয়ে 63 বুয়ে আমাদেরকে ঠুকেছে, মানে আমি ঠুকতে 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 চারিদিকে ঠুকছি আমাকে, বুঝেছো? চারিদিকে ঠুকছে, আর আমি বিস্কুটকে পাটাক করে মারছি, মানে বিস্কুটটা প্রচন্ড পাগলামি করছে, এই নাক ফাঁক কেটে গেছে, কি করবো বলতে? এত নির্লজ্জ বিস্কুট, এত নির্লজ্জ বলার কথা না, পুরো মানে লাল ঠাকুরতাম তো সবসময় এই যে সব সময় হচ্ছে জিভ বার করে থাকবে। একজন বোন বলেছে একে রাতারাতি কোথায় থেকে করে বলে, একে আলমারির মধ্যে ভরে রেখেছিলাম, বুঝেছো? ওই লোকের বাড়িতে যাই এমনি এমনি খাচ্ছে করছে, হ্যাঁ, তো সবকিছু করছে, তারপরে হচ্ছে মানে লোকের বাড়িতে গিয়ে, জানোই তো লোকের বাড়িতে খেতে চলে যায়, আসলে নিজের বাড়িতে তো ওইসব কিছু হয় না, খাওয়া দাওয়ার এরকম পায় না, খুব গরিবের বাচ্চা, তো কি করবে? যেটুকু পড়াশোনা শিখেছে, কষ্ট করে শিখেছে, ওই ছাত্র মাত্র পড়িয়ে না কি করে ঘোড়ার ডিম, ওই লোকের এমনিতে তো ওই লোকের মেয়ে পটিয়ে টাকা ইনকাম করে, তো সেই জন্য সেই থেকে শিখেছে, হ্যাঁ, পড়াশোনাটা কোনো রকমে করেছে। তো তারপরে যদি এইরকম করে, তোমরাই বলো পারা যায়? এখন ওই মা ধরো ভজগণাঙ্গ করে বেড়ায়, মানে হরিকীর্তন করে, আর হচ্ছে খুচরো পয়সাগুলো নেয়, তো কি করবে? এখন ভাবছি যে ঝিমি কোথায় গেল। ঝিমি বলছে পাঠার কাছে গেল, তাহলে পাঠার কাছে রক্ষিতা কোথায় যাবে? রক্ষিতা মানে ঝিমি চলে গেল হচ্ছে পাঠার কাছে, পাঠার তখন এখন বাই উঠেছে, পাঠা এবার দেখ কেমন লাগে, পাঠা কি করবি? ওই জন্য তো তোকে বলেছিলাম আগে একটা ডিভোর্স ডিভোর্স দিয়ে আর একটাকে আবার ডিভোর্সি মালটাকে আবার ঘরে তুল, বলেছিলাম এই জন্য। আমাদের কথা তো তোর গায়ে লাগে না, মানে গায়ে লাগে না, আমরা বললেই খারাপ হয়, বুঝেছিস? তোর মাও সেই, মানে শুধু মাগি নিয়ে এসে ঘরে ঢুকাবো, আর মানে ওটা একটা 12 মাল, বুঝেছো? 12 বাড়ি, যে সেই ঘরে ঢুকে ইন্টু মিন্টু চিন্টু পিন্টু করে দেয় বিস্কুটের মতো, যে ঘরে ঢুকে যায় হরিঘাসের গোয়াল করে নিলেও চলে গেল, বুঝেছো? তাহলে ভাবো, আমাদের বললেই দোষ, আমি বললেই কিছু দোষ, কিন্তু সবাই করে বেড়াচ্ছে, তাতে কোনো দোষ হচ্ছে না। যত সাপ। চলো, তোমরা কি ভেবেছো? আমরা আসছি পরে, অনেক কিছু বলবো, খুব আপসেট,
কিরে পাঠা, তোর এবার খেল হবে, দেখ কেমন লাগে, বুঝেছিস? কুচবি কুচবি করে বেড়াবি, আর তোর ওই দুটো বিচি নিয়ে দুই দিকে টানাটানি হবে, চিকিং 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 চিকিং। আমি বলে দিলাম, তুই দেখে নিস, বুঝেছিস? তুই দেখে নিস, দুটো বিচি নিয়ে দুই দিকে ছিঁড়বে দুজনে মিলে। চিন্তা করিস না, তোর এইটাই হবে। চিন্তা করিস না, কলা যেমনি বিনিয়ে চুকা ফেলে দেয়, তোরও তাই শরীর বিনিয়ে ছিঁড়ে দিবে, দুই দিক দিয়ে ধরে টানাটানি হবে, দেখবি দেখ কেমন লাগে, বুঝেছিস?